হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে জানাবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইকুয়েডরে শিক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। ইকুয়েডর তার জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত, তাই কিছু নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের জন্য এটি একটি লিভিং ল্যাবরেটরি বা জীবন্ত গবেষণাগার। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইকুয়েডর দেশটিতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফিস রিজনেবল, যেখানে ইউরোপ বা অন্যান্য দেশের তুলনায় ইকুয়েডরে লেখাপড়ার খরচ খুবই কম। জীবনযাত্রার মান অনেক ভালো এবং তাদের কারেন্সি ইউএস ডলার হওয়ার কারণে স্টুডেন্টরা তাদের পড়াশোনা, থাকা খাওয়া খরচ বহন করেও ভালো অ্যামাউন্ট সেভিংস করতে পারে। ইকুয়েডর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনার জন্য এটি একটি স্বর্গরাজ্য বলা হয়। মজার বিষয় হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে যেমন সেফটির সাথে পড়াশোনা করে স্বাচ্ছন্দ্য বোধ করে, পাশাপাশি আর্নিং করেও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেভিংসও চমৎকারভাবে করতে পারে। পড়াশোনার ফাঁকে ভ্রমণের জন্য ইকুয়েডর অতুলনীয়। ইকুয়েডরকে নিয়ে এমন অনেক তথ্য রয়েছে যা আপনাকে অবাক করতে বাধ্য। ইকুয়েডরে ভিসা প্রক্রিয়া অনলাইন নির্ভর, এটি অন্যান্য উন্নত দেশের তুলনায় সহজেই পাওয়া যায়। ইকুয়েডরে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যায় অথবা স্টুডেন্ট ভিসায় যায়, তারা যাওয়ার সাথে সাথে টেম্পোরারি রেসিডেন্সি পেয়ে যায় এবং 21 মাসের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায়, যা ওয়ার্ল্ডের অনেক উন্নত দেশেই সম্ভব নয়। দেশটির প্রধান সুবিধার মধ্যে রয়েছে অফিসিয়াল কারেন্সি হিসেবে ইউএস ডলার, তাই মুদ্রার মান কমে যাওয়ার ঝুঁকি কম থাকে। ইকুয়েডরে পার্ট টাইম ও ফুল টাইম কাজের ব্যবস্থা রয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এদেশের আর্নিংয়ের পরিমাণ খুবই ভালো, দক্ষতা অনুযায়ী স্যালারি কম বেশি হতে পারে এবং স্টুডেন্টরা আওয়ারলি আর্নিং করে থাকে, সর্বনিম্ন ঘন্টায় 8 ইউএস ডলার থেকে 35 ইউএস ডলার পর্যন্ত, যেখানে মান্থলি ইনকাম 1000 থেকে 5000 ইউএস ডলার পর্যন্ত, যদিও যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে কম বেশি হতে পারে। যেহেতু ইকুয়েডর দেশটিতে স্টুডেন্টরা শেয়ার্ড রুমে থাকে, সেই ক্ষেত্রে জন প্রতি থাকা ও খাওয়া খরচ মান্থলি 100 থেকে 250 ইউএস ডলারের মধ্যে হয়ে যায়, যা বাংলা টাকায় 12,500 থেকে 31,500 টাকায় হয়ে যায়। আজ এই পর্যন্ত। এমন আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান।